বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী হঠাৎ বাথরুমে সন্তান প্রসব করতে গিয়ে বিপদে পড়ল। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো সে নিজেই জানে না শিশুটির বাবাকে। তার বান্ধবী একটি নামের তালিকা এগিয়ে দিয়ে বলল, একজন একজন করে ফোন করো, যে বাবা হবে সে এসে হাসপাতালের খরচ দেবে। ঠিক তখনই তার পেটের ভেতর থেকে রহস্যময় একটি কণ্ঠস্বর ভেসে এলো। বলল, গু চিশানি শিশুটির আসল বাবা। সে গু গ্রুপের প্রেসিডেন্ট এবং ধনী পরিবারের উত্তরাধিকারী। মেয়েটি অবাক হয়ে তালিকার দিকে তাকালো। সত্যি সেখানে গু চিশানের নাম ছিল। কিছুটা সাহস পেয়ে বান্ধবীর ফোন নিয়ে নম্বরটিতে কল করলো। ফোন ধরতেই সে বলল, নবীন বরণ অনুষ্ঠানের সেই রাতের মেয়েটি আমি। আমার সন্তান জন্ম দিতে যাচ্ছি। খবর পাওয়ার পর বেশিক্ষণ লাগলো না, প্রেসিডেন্ট নিজেই একটি চিকিৎসক দল নিয়ে হাসপাতালে পৌঁছে গেলেন। সৌভাগ্যবশত মা ও নবজাতক দুজনই সুস্থ ছিল, কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে দেখলেন তার গর্ভে এখনো আরেকটি সন্তান রয়েছে। আসলে সে যমজ সন্তানের মা হতে চলেছে, একটি ছেলে ও একটি মেয়ে। প্রথম সন্তান পূর্ণ সময় জন্ম নিয়েছে, কিন্তু দ্বিতীয় শিশুটি গর্ভকালীন পুষ্টির অভাবে পুরোপুরি বিকশিত হয়নি, তাই তাকে আরো কিছুদিন গর্ভে থাকতে হবে। বান্ধবী বিষয়টি দেখে হিংসায় জ্বলে উঠল। এক লাফে সাধারণ মেয়ে থেকে ধনী পরিবারের বউ হয়ে যাওয়াটা সে মেনে নিতে পারল না। সে মেসেজ পাঠিয়ে হুমকি দিল, তুমি প্রেসিডেন্টের সঙ্গে যেতে পারবে না, গেলে আমি বিশ্ববিদ্যালয়ে বলে দেব যে তুমি বিয়ের আগেই সন্তান জন্ম দিয়েছো। সৌভাগ্যবশত বড় সন্তানটি সময় মতো তাকে সতর্ক করে দিল, মা আর কখনো ওই বান্ধবীর কথা শুনো না, তাহলে বড় বিপদ হবে। কারণ আগের জীবনে সে ঠিক এই বান্ধবীর কথাই বিশ্বাস করেছিল। প্রেসিডেন্টের সঙ্গে বারবার ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, আর শেষ পর্যন্ত সে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিল। এবার সতর্ক বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে সে প্রেসিডেন্টকে বলল, আমার থাকার জন্য একটা নিরাপদ জায়গা দরকার। প্রেসিডেন্ট এক মুহূর্ত দেরি করলেন না, সরাসরি তাকে নিজের বাড়ি গু পরিবারের প্রাসাদে নিয়ে গেলেন। শ্বশুর শাশুড়ি তাকে বেশ পছন্দ করলো, কিন্তু পরিবারের বড় ও দ্বিতীয় শাখার লোকেরা তাকে মোটেও সহ্য করতে পারছিল না, কারণ সে সবার আগে পরিবারের পুত্র সন্তান জন্ম দিয়েছে। ফলে ভবিষ্যৎ উত্তরাধিকারীর অবস্থান প্রায় নিশ্চিত হয়ে গেছে। প্রথম দেখা হতেই সবাই সাবলীল ফরাসি ভাষায় কথা বলতে শুরু করলো। উদ্দেশ্য একটাই, তৃতীয় শাখার এই নতুন বউকে অপমান করা। তারা ভাবছিল